কুরআনুল কারীমে ওহী নাযিল করে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা রয়েছে, আমার নবীর শ্রেষ্ঠ উম্মত রয়েছে। আমার বান্দা হওয়া সত্ত্বেও, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। কোন 13 শ্রেণী ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন? মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এমন 13 শ্রেণীর ব্যক্তির কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই 13 শ্রেণী ব্যক্তির কথা দুনিয়ার জমিনে আমার বান্দারা শুনবে, আর শুনে তাদের জীবনের আমলগুলোকে, খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 13 শ্রেণী ব্যক্তির কথা বলে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে কোরআন অমান্যকারী, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া কালামুল্লাহ যারা অমান্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সমস্ত ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 13 শ্রেণীর মধ্যে এক নাম্বার শ্রেণী হচ্ছে কোরআন অমান্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে কালিমা নাযিল করে জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। বলেন আল্লাহু আকবার। কথাটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, ও আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, তোমাদের মধ্যে কি কেউ এমন রয়েছে যারা দুনিয়ার জমিনে আমার দেওয়া সংবিধান, আমার দেওয়া কালামুল্লাহ, আমার দেওয়া ওহী, তোমাদের মধ্যে কি কেউ এমন রয়েছে যারা অর্ধেক গ্রহণ করো, অর্ধেক গ্রহণ করো না? দুনিয়ার জমিনে কি কেউ এমন আছো অর্ধেককে কোরআন মানো, অর্ধেক কোরআন মানো না? আমাদের জীবনে পরিপূর্ণভাবে কোরআনুল কারীমের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকো, কাল কিয়ামতের ময়দানে, শুধু কিয়ামতের ময়দানে নয়, এই দুনিয়ার জমিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে রহমত উঠিয়ে নেবে। এক নাম্বার কোরআন অমান্যকারী। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের দাওয়াত দেওয়ার কারণে, এই কালামুল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, এই কিতাবের হক কথা জাহেল মূর্খ মানুষদের কাছে পৌঁছে দেবার কারণে, এই কিতাবের সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দেবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজ মাতৃভূমি ছেড়ে, মক্কা নগরী ছেড়ে তাকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস্তবায়ন করার জন্য অন্ধকার থেকে তার উম্মতকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাসূলের উপর অনেক নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করা হয়েছিল। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলের উপর যদি এই কোরআনুল কারীমের হক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে যদি নির্যাতিত হয়ে থাকে, নিপীড়িত হয়ে থাকে, আর সেই কিতাব যদি আমরা অমান্য করি, সেই কিতাব থেকে যদি আমরা দূরে সরে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন? ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন? যেই কিতাবের জন্য
আল্লাহ রাসূল তার নিজ মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে হিজরত করে চলে যেতে বাধ্য করা হয়েছিল। কাফের মুশরিকরা আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই আল্লাহ রাসূলকে বাধ্য করেছিলেন তার মাতৃভূমি ছেড়ে যেতে। আর সেই কিতাব কালামুল্লাহ আমাদের জীবনে যদি সংবিধান হিসাবে না পালন করি, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সংসদে যদি এই কোরআনের আইন বাস্তবায়ন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন? ঘৃণা করবেন। কেমন ঘৃণা করবেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন যে এই শ্রেণী ব্যক্তির দিকে আমি আল্লাহ তাআলা ফিরেও তাকাবো না। আল্লাহ তাআলা যদি ফিরে না তাকায়, আমাদের যাইবার আর কোনো পথ আছে? আমাদের যাইবার আর পথ নাই, আমাদের সরাসরি যেতে হবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন, এই শয়তানি ওয়াসওয়াসা আমাদেরকে জাহেলি ফিতনা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামুল্লাহর দাওয়াত দিয়েছিলেন কিভাবে? এই কালামুল্লাহর হক কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইছিলেন কিভাবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর। কয় বছর? আল্লাহর নবীর বয়স যখন 50 বছর, এই বয়সে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সের মধ্যে তিনি তার প্রিয়জন আপনজনদের সবাইকে হারিয়ে ফেলেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হবার পরে আল্লাহর নবী, বিশ্ব নবীর মাতা 6 বছর পর ইন্তেকাল করলেন। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভালের দায়িত্ব নিয়ে নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবীর দাদাও ইন্তেকাল করলেন। 8 বছর বয়সে আল্লাহর নবী, বিশ্ব নবীর দাদাও চলে গেলেন। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পুত্রের মতো, নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। শয়তানদের, কাফের মুশরিকদের নির্যাতন থেকে হেফাজত করেছিলেন। শয়তান মুশরিকদের কাছ থেকে আল্লাহ রাসূলকে প্রটোকল দিয়ে রেখেছিলেন। তার চাচা আবু তালিব রাসূলকে কি করেছিলেন? প্রটোকল দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের নবুয়তের 10 বছর বয়স যখন, 10ম হিজরিতে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যেই চাচা প্রটোকল দিয়ে রেখেছিলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা নগরীতে গলিতে গলিতে গিয়ে যখন দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতের বিরোধিতা করেছিল। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রকাশ্যে কেউ আঘাত করতে পারে নাই, কারণ তার প্রিয় চাচা, তার আপন চাচা আবু তালিব ছিল বেঁচে। এই জন্য আল্লাহ রাসূলকে কোনো কাফের মুশরিকরা প্রকাশ্যভাবে আঘাত করতে পারে নাই। পিছু পিছু আল্লাহ রাসূলকে দমানোর চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাসূলকে দমাতে পারে নাই। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, আপন চাচা আবু তালিব যখন মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, 2 মাস পরে তার প্রিয় সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। একে একে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জনেরা চলে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে এই কিতাবের দাওয়াত দিচ্ছেন। মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকদেরকে হক কথা পৌঁছে দিচ্ছেন। এই সময় আল্লাহর নবী, বিশ্ব নবীর আপন জনেরা চলে যাবার কারণে শয়তান আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা
মূর্খ লোকেরা আল্লাহ রসুলের বিরুদ্ধে অত্যাচার শুরু করে দিল। এখন আল্লাহ রসুলকে প্রোটোকল দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ রসুলের প্রিয় চাচা, আপন চাচা আবু তালেব ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। এমন এক সময় পরিস্থিতি হয়ে দাঁড়ালো, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবীরা কেউ মক্কা নগরীতে বাইরে বের হয়ে দাওয়াত দিতে পারছেন না। এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে এই কিতাবের দাওয়াত বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আরো বড় বড় নেতারা। কিন্তু আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবীরা এই কিতাবের দাওয়াত বাইরে প্রকাশ্যে দিতে পারছেন না, যে আল্লাহ রসুলের উপর প্রকাশ্যে কঠোরভাবে তারা শাস্তি, আল্লাহ রসুলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে দিয়েছে। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে চিন্তা করলেন, এই মক্কা নগরীর মানুষেরা আমাকে চিনতে পারে না, মক্কা নগরীর মানুষেরা আমাকে চিনে না, আমি আল্লাহর রসুল, আল্লাহর পাঠানো আমি বান্দা এবং তার রসুল। তারা আমাকে বিশ্বাস করে না নবী হিসাবে, আমার দাওয়াত কবুল করে না, আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার একটি শৈশবকালের শহর রয়েছে, যেই শহরের আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর 6 মাস পর্যন্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের ময়দানে তার ছোট্ট শৈশবকালের স্মৃতি। আল্লাহর নবী, বিশ্ব নবী চিন্তা করলেন, এই মক্কা নগরীর মানুষেরা যেহেতু আমাকে চিনতে পারছে না, আমি আমার তায়েফবাসীকে বাঁচানোর জন্য, এই জাহেল যুগ থেকে, অন্ধকার পথ থেকে আমার উম্মতকে আলোর পথ দেখানোর জন্য সেখানে দাওয়াত নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর সঙ্গী ছিলেন একজন। কয়জন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সফর সঙ্গী নিয়ে নিলেন। সেই সফর সঙ্গী হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত কৃতদাস যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুক্ত কৃতদাস যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর সঙ্গী হিসাবে ফজরের পর সুবহে সাদিকের পূর্বে, সকাল বেলার পূর্বে আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে চলে গেলেন তায়েফের উদ্দেশ্যে। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্যের জন্য নয়, নিজের লাভের জন্য নয়, তার উম্মতের কথা চিন্তা করে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য, জাহান্নামের আযাবকে ভয় করে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাঁচাবার জন্য ছুটে চললেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যাবার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের ময়দানে পৌঁছালেন। পৌঁছানোর পরে তিনি সর্বপ্রথম চিন্তা করলেন, আমি যে দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে এসেছি, আমি দাওয়াত দেব সর্বপ্রথম এই তায়েফের ময়দানে বনু সাকিব নামে একটি গোত্র রয়েছে। এই বনু সাকিব গোত্রের প্রধান 3 জন নেতা রয়েছে। এই 3 জন নেতা 3 জন সহোদর, আপন ভাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি সাধারণ মানুষের আগে যদি এই গোত্রের নেতাদেরকে দাওয়াত দেওয়া যায়, গোত্রের প্রধানদেরকে যদি দাওয়াত দেওয়া যায়, আর আমার দাওয়াত যদি, আমার কালামুল্লাহ, আমার তাওহীদের দাওয়াত যদি এই গোত্রের প্রধান, এই গোত্রের নেতা যদি গ্রহণ করে, তাহলে খুব সহজেই একটি গোত্র ইসলামের ছায়াতলে চলে আসবে। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিব গোত্রের প্রথম নাম্বার নেতা আব্দু ইয়ালিল, এই আব্দু ইয়ালিলের কাছে গেলেন এবং আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও প্রধান, ও তায়েফবাসীর মানুষ, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পাঠানো রাসূল, আমি আল্লাহর পাঠানো বান্দা, আমি তোমাদের নিকট দাওয়াত নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাদের নিকট তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি, কুল হু আল্লাহু আহাদ, একাত্মবাদের দাওয়াত নিয়ে এসেছি, তোমরা কবুল করো, তোমাদের জন্য ভালো হবে। তোমরা যদি এই দাওয়াত গ্রহণ করে নাও, এই দাওয়াত যদি কবুল করে নাও, তাহলে তোমাদের সবার জন্য ভালো হবে। এই সময় আব্দুল ইয়ালিল বলে উঠল, হুয়া ইয়ামরুতু সিয়াবাল কাবাতি ইন কানাল্লাহু আরসালা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠল, তুমি যে নিজেকে দাবি করছো, তুমি যে নিজেকে রাসূল দাবি করছো, আমার বিশ্বাস হয় না। তুমি যদি রাসূল হয়ে থাকো, কাবার গিলাফ, আমি কসম করে বলছি, আমি বাইতুল্লাহর গিলাফ ছিঁড়ে ফেলবো। আল্লাহকে নবী বানানোর জন্য আর কোনো কাউকে পাই নাই, আল্লাহকে রাসূল বানানোর জন্য কি আর কাউকে পাই নাই। তোমার মতো গরিব মানুষকে কেন নবী বানিয়েছে আমার বুঝে আসে না। তোমার মতো গরিব মানুষ নবী হতে পারে না, আমরা তোমাকে নবী হিসেবে মানব না। আচ্ছা বলেন তো, আমার নবী গরিব না ধনী? গরিব না ধনী? এই দুনিয়ার ধনী, এই দুনিয়ারও ধনী, পরকালের ধনী, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াত প্রত্যাখ্যান করে দিল আব্দুল ইয়ালিল, আল্লাহর নবী বিশ্ব নবী ভারাক্রান্ত শরীর নিয়ে, অন্তর নিয়ে, চেহারা নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী 2 নাম্বার নেতার কাছে চলে গেলেন। 2 নাম্বার নেতা হচ্ছে মাসউদ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার নেতাকে দাওয়াত দিলেন। সেই দ্বিতীয় নেতা বলল, আমার বুঝে আসে না, আল্লাহকে নবী বানানোর জন্য দুনিয়ার জমিনে আর কাউকে পাই নাই, তোমার মতো এতিম মানুষকে কেন নবী বানাবে? তুমি নবী আমরা বিশ্বাস করি না, তোমরা নবী আমরা মানতে পারবো না, তুমি নবী কখনোই হতে পারো না। আর যদি নবী হয়ে থাকো, তুমি এতিম, তুমি গরিব, তুমি এতিম হবার কারণে, গরিব হবার কারণে আমরা তোমাকে নবী হিসাবে মানব না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার নেতার কাছে গেলেন। তৃতীয় নাম্বার নেতা বলল, আমরা তোমার কোনো কথাই শুনবো না, কারণ তোমার যদি কোনো কথা শুনতে যাই, তুমি যদি রাসূল হয়ে থাকো, রাসূল যদি হয়ে থাকো, আর যদি তোমাকে অমান্য করি, আমাদের বেয়াদবি হয়ে যাবে। আর যদি তুমি রাসূল না হয়ে থাকো, তুমি যদি আল্লাহর নামে মিথ্যাচার করে থাকো, আল্লাহর নামে যদি মিথ্যা কথা বলে থাকো, তাহলে তোমাকে বিশ্বাস করা আমাদের জন্য বড় পাপের কাজ হবে। সুতরাং আমরা তোমাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারি না, তোমাকে কোনোভাবেই মানতে পারি না নবী হিসাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের দাওয়াত, এই কালামুল্লাহর দাওয়াত, এই গ্রন্থের দাওয়াত আল্লাহর ওহী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য তায়েফের ময়দানে পর্যন্ত তিনি ছুটে চলেছেন। নিজের লাভে নাকি উম্মতের লাভে? বলেন, উম্মতের লাভে নাকি নিজের লাভে? উম্মতের কথা চিন্তা করে কয়েক কিলোমিটার উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে, পাহাড়ি অঞ্চল দিয়ে আল্লাহ রাসূল হেঁটে হেঁটে তায়েফের ময়দানে গিয়েছিলেন। অনেক বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূলকে ফিরাইয়া দিল। আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করলো না, গ্রহণ করলো না। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে নেতাদের কাছ থেকে নিরাশ হয়ে ফিরলেন। নিরাশ হয়ে ফেরার সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তায়েফবাসীর নেতারা, আমি তোমাদের নিকট কালিমার দাওয়াত নিয়ে এসেছিলাম,
আমি তোমাদের নিকট কালামুল্লাহর দাওয়াত নিয়ে এসেছিলাম, আমি তোমাদের নিকট একাত্মবাদের দাওয়াত নিয়ে এসেছিলাম, তোমরা কেউ আমার দাওয়াত গ্রহণ করো নাই, তোমরা কেউ আমার কালিমার দাওয়াত গ্রহণ করো নাই, তোমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছো। ও তাইফবাসীর তারা দাওয়াত কবুল করো নাই, তোমাদের ব্যক্তিগত বিষয়, আমি দাওয়াত দিতে এসেছিলাম, তোমরা দাওয়াত গ্রহণ করলে না। তবে আমি তোমাদের নিকট একটি দাবি করতে চাই। কয়টি দাবি বলেন, আওয়াজ দিয়ে বলুন। একটি দাবি করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাবি করতে চাই। তিনি বললেন, ও তাইফবাসীর নেতারা, তোমরা দাওয়াত গ্রহণ করো নাই, দাওয়াত কবুল করো নাই, ভালো কথা। তবে আমি তোমাদের নিকট একটি দাবি করলাম, আমি যে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমি যে মক্কা নগরীর অধিবাসী, আমি মক্কা নগরীর বাসিন্দা আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমি তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য আমি তোমাদের নিকট এসেছিলাম। এই কথাটি যেন মক্কা নগরীর কোনো বাসিন্দা, মক্কা নগরীর কোনো মানুষ যেন না জানতে পারে। ও তায়েফবাসীর মানুষেরা, যদি আমি এই তায়েফের ময়দানে আসি, এই কথাটি যদি মক্কা নগরীর কাফের মুশরিকদের কানে চলে যায়, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় নেতাদের কানে যদি চলে যায়, তাহলে আমার উপর অত্যন্ত অত্যাচার জুলুম শুরু করে দিবে, আমার উপর অনেক কষ্ট দেওয়া শুরু করে দিবে। আমি তোমাদের নিকট একটি দাবি করতে যেতে চাই। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাবিটি করলেন, কিন্তু তায়েফবাসীর কাফেররা আল্লাহ রাসূলের এই দাবিটি গোপন না রেখে তারা দূতের মাধ্যমে মক্কা নগরীর মধ্যে খবর পাঠিয়ে দিলেন, ও মক্কা নগরীর নেতারা, তোমাদের এখান থেকে আব্দুল্লাহ বিন মুহাম্মদ নামে একজন ব্যক্তি তায়েফের ময়দানে গিয়েছে। শুধু তাই নয়, তায়েফের ময়দানে গিয়ে তার একাত্মবাদের দাওয়াত, তার কালিমার দাওয়াত দিচ্ছে। আমরা কেউ দাওয়াত গ্রহণ করি নাই, আমরা কেউ দাওয়াত কবুল করি নাই। শুধু তাই নয়, আল্লাহর রাসূল যে তায়েফের ময়দান থেকে যেই রাস্তা দিয়ে মক্কা যাবেন, সেই রাস্তার কথাও বলে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী এই কিতাবের দাওয়াত দেওয়ার কারণে, কালামুল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন। কেমন নির্যাতন, কেমন অত্যাচার! আল্লাহর নবী বিশ্ব নবী টানা 1 নয়, 2 নয়, 3 নয়, 10 দিন তিনি তায়েফের ময়দানে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সেই নেতাদের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে সাধারণ মানুষের কাছে চলে গেলেন এবং সাধারণ মানুষের নিকট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ রাসূলের কেউ দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ রাসূলের কেউ দাওয়াত কবুল করলো না। 1-2 করতে করতে 10 দিন পেরিয়ে গেল, কেউ দাওয়াত কবুল করলো না। তারপরে আল্লাহ রাসূল অত্যন্ত দুঃখ নিয়ে আল্লাহ রাসূল কি করলেন, তায়েফের ময়দান ছাড়বেন, তায়েফ ছেড়ে মক্কায় চলে আসবেন। এই সময় তায়েফবাসীর নেতারা এলাকার বখাটে যুবকদেরকে, এলাকার বখাটে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উস্কায়া দিল, এই যে পাগল, তোমরা পাগলকে ঘিরে গালিগালাজ শুরু করো। আল্লাহ রাসূলকে ঘিরে ঘিরে সবাই গালিগালাজ শুরু করে দিল, হইচই শুরু করে দিল। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু গালি দেয় নাই, সেই তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট পাথর তারা নিক্ষেপ করেছে লক্ষ্য করে আল্লাহ রাসূলকে। এই কিতাবের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমরা শেষ নবীর উম্মত, অথচ আমরা কোরআন মানি না, কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করি না, ঠিক কি না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকার যুবক বখাটে পোলাপান ছোট্ট ছোট্ট পাথর, এত বড় বড় পাথর, গোল গোল পাথর আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করতে থাকে, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে মারতে থাকে। আল্লাহ রাসূলের দেহ মোবারকে পাথরের আঘাত লাগতে 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 আল্লাহ রাসূলের জুব্বা মোবারক ছিঁড়ে গিয়েছে। একটু দিলের কান দিয়ে শুনুন,
আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আমরা ইসলাম ধর্ম পেয়েছি, তবে তো খুব সহজে পাই নাই। আমাদের রসুল, আমার রসুল, আপনার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ত্যাগ করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর নিক্ষেপ করা হলো, আল্লাহর নবী, বিশ্ব নবীর শরীর বে রক্ত পড়ছে, এত পরিমাণে রক্ত। আল্লাহ রসুলের পায়ের গোড়ালি পর্যন্ত ফেটে গেল। আল্লাহ রসুলের পায়ের গোড়ালি ফেটে জুতার মধ্যে রক্ত ঢুকে গেল। এই জুতার রক্ত এবং পা এবং জুতা আঠার মতো লেগে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী তায়েফের ময়দানে 1 নয় 2 নয় 3বার এই চেহারা মোবারকের মধ্যে থুবড়ে পড়েছে, মুখ থুবড়ে পড়ে গিয়েছে আল্লাহ রসুল জমিনের উপরে। আল্লাহ রসুল জ্ঞান হারিয়ে ফেলেছেন। কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে এই জমিন থেকে উঠায়া ধাক্কা মারতে আবার তিনি পড়ে গিয়েছেন। এরপরে আল্লাহ রসুলকে আবার উঠানো হয়েছে। জমিন থেকে উঠানোর পর আবার আল্লাহ রসুলকে ধাক্কা মারতে আল্লাহ রসুল আবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। পর আল্লাহ রসুল 3বার তায়েফের ময়দানে মুখ থুবড়ে জমিনে পড়ে গিয়েছেন। যেই জায়গায় লাস্ট পড়েছিলেন আল্লাহ রসুল, সেই জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সেই মসজিদটি দেখার সুযোগ করে দিয়েছেন। যারা আমরা হাজী সাহেবরা আছি, আমরা হজ করতে যাই, আমরা উমরা করতে যাই, আমরা তাইফের ময়দান অন্তত পক্ষে একবার গিয়ে হলেও দেখে আসার চেষ্টা করব, সুযোগ করব। আল্লাহ রসুল এই কিতাবের দাওয়াত দেওয়ার কারণে, এই কালামুল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলকে জমিনে বারবার তারা মুখ থুবড়ে ফেলে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষবার মুখ থুবড়ে পড়লেন, তায়েফের কাফের মুশরিকরা মনে করলো আব্দুল্লাহ বিন মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। তারা মৃত্যু নিশ্চিত করে বাসায় চলে গেলেন ফিরে। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন চলে আসলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু, আপনার দোস্ত আল্লাহ আর বরদাশত করতে পারে না। আপনি শুধু একটিবার দোয়া করুন। আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে এই তায়েফবাসীকে 2 পাশের পাহাড় দিয়ে পিষ্ট করে দেওয়া হবে, ধুলার সাথে পরিণত করে দেওয়া হবে। তায়েফের ময়দান এখন একটি বড় শহর হয়েছে, তবে তায়েফের শহরে 2 পাশে পাহাড় রয়েছে। এই জমিন থেকে প্রায় 5 থেকে 6 হাজার ফুট উপরে তায়েফের ময়দান। আল্লাহ রসুল এই পাহাড়ি পথ মরুভূমি বেয়ে এই কিতাবের দাওয়াত দেওয়ার জন্য, কালামুল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, উম্মতের কথা চিন্তা করে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্যই আল্লাহ রসুল সেখানে গিয়েছিলেন। কিন্তু সেই তায়েফবাসীরা বুঝতে পারে নাই, তারা আল্লাহ রসুলকে চিনে নাই। আল্লাহ রসুলকে তারা নির্যাতিত করেছে, নির্পীড়িত করেছে, আল্লাহ রসুলকে তারা অত্যাচারিত করেছে। আমরা সেই রহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললে, ও জিবরাইল ভাই, আমি রহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমতের নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমি রহমত স্বরূপ দুনিয়ার জমিনে আমি উম্মতের নিকট এসেছি। আমি দুনিয়ার জমিনে এসেছি, আমি তায়েফের ময়দানে এসেছিলাম। তায়েফবাসী হয়তোবা আমাকে আল্লাহর রাসূল চিনতে পারে নাই। আল্লাহ যদি এই কাফের মুশরিকদেরকে এই পাহাড়ের চাপায় যদি ধুলায় পরিণত করে দেওয়া হয়, এই তায়েফবাসীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমি এই কিতাবের দাওয়াত, কালামুল্লাহর দাওয়াত, আমি তাওহীদের দাওয়াত, আমি এই দাওয়াতগুলো কার কাছে পৌঁছাবো? আমরা সেই রাসূলের উম্মত, আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাহমাতাল লিল আলামিনের উম্মত। অথচ আমরা কোরআন অমান্য করি। যেই কোরআনের কারণে আল্লাহ রসুলকে তার নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে বাধ্য করা হয়েছিল, যেই কোরআনের দাওয়াতের কারণে আল্লাহ রসুলের ওপর ইবাদত থাকা অবস্থায় উটের পচা নারী বুড়ি তার মাথার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যেই
কিতাবের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলকে দিনের পর দিন অত্যাচার করা হয়েছিল, আমরা সেই কুরআন, সেই কালামুল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করি না, ঠিক কিনা? বাস্তবায়ন করার দরকার আছে না নাই বলেন তো? যে রসুল এই দাওয়াত দেওয়ার কারণে তাইফের ময়দানে তিনবার জমিন আছড়ে পড়লেন, মুখ থুবড়ে পড়লেন, আল্লাহ রসুলের পায়ের গোড়ালি ফেটে রক্ত বেয়ে বেয়ে জুতা মোবারক এবং পা আঠার মতো লেগে গেল। আল্লাহ রসুল সেই তাইফ থেকে হেঁটে 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 প্রায় 3 মাইল, 3 কিলো নয় 3 মাইল হেঁটে এই তাইফ শহর থেকে বেরিয়ে আসলেন এবং একটি আঙ্গুরের বাগানে তিনি আশ্রয় নিলেন। সেই আঙ্গুরের বাগানটি আজও পর্যন্ত বিদ্যমান। এখানে একটি আঙ্গুরের বাগান রয়েছে। সেই আঙ্গুরের বাগানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেখানে যাওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন যাওয়ার তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা আমরা তাইফের ময়দানে গিয়েছি, এই তাইফের ময়দান বালুগুলি যদি দেখা যায় একদম লাল ধরনের, আমাদের বালু তো সাদা, সেইখানকার বালু মনে হচ্ছে আল্লাহ রসুলের রক্ত আজও লেগে আছে এই বালুর মধ্যে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন 3 মাইল পথ অতিক্রম করে হেঁটে হেঁটে আঙ্গুরের বাগানে আশ্রয় গ্রহণ করলেন। সেই বাগানের মধ্যে একজন কৃতদাস ছিল, সেই কৃতদাসের নাম হচ্ছে আদ্দাস। সেই আদ্দাস লক্ষ্য করে দেখলেন সুন্দর চেহারার অধিকারী, সুঠাম দেহের অধিকারী একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় এই আঙ্গুরের বাগানে পড়ে আছে। এই দেখে আদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন এবং বললেন, ও মানুষ, তুমি এত সুন্দর চেহারার অধিকারী, আল্লাহ তোমার চেহারার মধ্যে এত নূর দিয়েছেন, তবে তুমি এত রক্তাক্ত কেন? তোমার শরীরে এত রক্ত কেন? আল্লাহ রসুল বললেন, আমি তাইফের ময়দানে গিয়েছিলাম, সেখানে দাওয়াত দেওয়ার জন্য সেই কাফের মুশরিকরা, সেই জাহিল মূর্খরা আমাকে চিনতে পারে নাই, আমাকে পাগল বলে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাকে পাগল বলে ইট নিক্ষেপ করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে। সেই আজকে বললাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসলেন। আঙ্গুরের রস নিয়ে আসলেন, এই আঙ্গুরের রস আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। আল্লাহ রাসূল পান করলেন, পান করার পর মুচকি হাসি দিয়ে বললেন, তুমি কি ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক নাকি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে গেল। আমার নামটি পর্যন্ত জেনে নিল, যার সাথে কখনোই দেখা হয় নাই, যার সাথে আমার কখনো সাক্ষাৎ হয় নাই, সে আমার নাম জানলো কেমনে? আমি যে ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক, সে কিভাবে জানলো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদ্দাস জিজ্ঞাসা করলেন, আমি যে আদ্দাস, আমার নামটি জানলে কেমনে? আমি যে ইউনুস আলাইহিস সালামের এলাকার বাসিন্দা, ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক, এটা জানলে কেমনে? এই সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা আখি কানা নাবিয়্যুন ওয়া আনা নাবিয়্যুন, আমার ভাই ইউনুস আমার পূর্বের নবী, আমি পরে এসেছি, আমিও নবী। একজন নবী আরেকজন নবীর খবর রাখে, রাখে কিনা? একজন নবী আরেকজন খবর রাখে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি নবী, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে গেল এবং আল্লাহ রসুলের পা মোবারকে তার খ্রিস্টানি কায়দায় সিজদায় লুটিয়ে পড়লেন। এই সময় আল্লাহর নবী বিশ্ব নবীর তার বাহু মোবারক ধরে উত্তোলন করলেন এবং বললেন, আদ্দাস, এই যে শির দেখেছো, এই মাথা, এই কপাল দুনিয়ার জমিনে কারো কাছে নত করে না। যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দরবারে এই শির নত হয়। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাস তার মন গলে গেল এবং আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে আল্লাহর জ্ঞান এসেছে, আমার মধ্যে দ্বীনের জ্ঞান এসেছে, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি
ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে ইসলাম গ্রহণ করান, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাসকে কালিমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। আদ্দাস মুসলমান হয়ে গেল। আদ্দাস আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, এই কিতাবের প্রতি, কালামুল্লাহর প্রতি ইসলাম গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফের ময়দান ছেড়ে তিনি রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। কোথায়? মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের মধ্যে অনেক কষ্ট এসেছিলেন, অনেক বড় আশা নিয়ে, অনেক বড় আশা নিয়ে এসেছিলেন তায়েফবাসীকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য, এই কোরআনের আলো দেওয়ার জন্য, এই কোরআনের সংবিধান তাদের পরিচালনা করার জন্য, এই কোরআনের হক কথা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রসুল পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে তায়েফের ময়দান এসেছিল। কিন্তু আল্লাহ রসুলকে তারা অপমানজনক কষ্ট দিয়ে, আল্লাহ রসুলকে তারা পাথর নিক্ষেপ করে তাদের তায়েফ শহর ছাড়তে বাধ্য করেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলেন, যাওয়ার পথে উকাজ নামক একটি বাজার রয়েছে। সেই বাজারের পাশে নাখাল নামক একটি উপত্যকা রয়েছে। সেই উপত্যকার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করলেন। কয়দিন? 3 দিন অবস্থান করলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করলেন। সেই উপত্যকার মধ্যে একদিন আল্লাহর নবী বিশ্বনবী ফজরের সালাত আদায় করছেন। ফজরের সালাত আদায় করার সময় আল্লাহর নবী বিশ্বনবীর ফজরের নামাজের সময় কোরআন কারীমের এই তেলাওয়াত করছেন। এই কালামুল্লাহর কোরআন থেকে আল্লাহর নবী বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করছে। এই তেলাওয়াত করার সময় জিনদের মধ্যে একজন দল, 7 অথবা 9 জন দলের একজন দল সেই উপত্যকা দিয়ে যাচ্ছিল তাদের একটি কাজে। এই সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কিতাবের কালামুল্লাহর তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেল, দাঁড়িয়ে গেল। এই সময় তারা চিন্তা করলো, এই তেলাওয়াত তো কখনো শুনে নাই, এমন কণ্ঠ দুনিয়ার জমিনে কি কারো হতে পারে? এই কথাগুলো, এই বাক্যগুলো তো দুনিয়ার জমিনের কোনো মানুষের বানানো হতে পারে না। তখন তারা চলে গেলেন তাদের রাজ্যে। যাবার পরে সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। পড়েন আল্লাহু আকবার। জিনেরা তাদের সমস্ত মানুষকে একত্রিত করে বলছেন, আজকে আমরা উপত্যকা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটি আওয়াজ পেলাম, আওয়াজ পেয়ে আমরা সেখানে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে আমরা কোরআনের আয়াত শুনলাম, কোরআনের তেলাওয়াত শুনলাম। এই তেলাওয়াতগুলো, এই কোরআনের আয়াতগুলো এত মধুর মিষ্টি শুনে আমরা অবশ্যই বিশ্বাস গ্রহণ করলাম, এগুলো দুনিয়ার জমিনের কোনো মানুষের বানানো কথা হতে পারে না, দুনিয়ার জমিনের কোনো মানুষের বানানো গল্প হতে পারে না, এগুলো অবশ্যই আল্লাহর বানানো কিতাবুল্লাহ, কালামুল্লাহর গ্রন্থের এগুলো আয়াত। অবশ্যই আমরা এগুলো শুনে ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন দলদেরকে আল্লাহ রসুলের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, কোরআনুল কারীমের আয়াতের সুর শুনে জিনরা কি করলো? ঈমান গ্রহণ করলো। বলেন না সুবহানাল্লাহ। এই সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
তাআলা বলেন, হে আমার নবী, আপনি হতাশ হবেন না। আপনি দুনিয়ার জমিনে যাই জন্য এসেছেন, আমি আল্লাহ তাআলা আপনার আশা পূর্ণ করে দেব। আপনাকে এত পরিমাণে প্রতিদান দেওয়া হবে, যেই প্রতিদান পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য তার উম্মতের কথা চিন্তা করে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের দাওয়াত তারা গ্রহণ করে নাই। আল্লাহ রাসূলকে তারা কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সেখান থেকে চলে গিয়ে আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনে, আল্লাহ রাসূলের কোরআনের জবানের তেলাওয়াত শুনে জিন একদল তারা ইসলাম গ্রহণ করলো, তারা ঈমান আনলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কিছু চায়, দুনিয়ার জমিনের কেউ আটকে রাখতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তা বাস্তবায়ন করে দেখায় অবশ্যই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াতে ইসলাম গ্রহণ করলেন একদল জিন। এই সময় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই দুনিয়ার জমিনে আমার কিছু উম্মত রয়েছে, আল্লাহর কিছু বান্দা রয়েছে, আল্লাহর কিছু গোলাম রয়েছে, যারা আমার শেষ নবীর উম্মত হওয়ার শর্তেও, আমার আল্লাহর গোলাম হওয়ার শর্তেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে তাকাবেন না। তার মধ্যে এক নাম্বার, যারা কোরআন অমান্য করে। যেই কোরআনের জন্য আল্লাহ রাসূল তার মাতৃভূমি ছেড়েছে, যেই কিতাবের জন্য আল্লাহ রাসূল এত কষ্ট সহ্য করেছে, সেই কোরআনকে যদি আমাদের জীবনে যদি সংবিধান হিসাবে গ্রহণ না করি, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সব ক্ষেত্রে যদি আমরা এই কোরআনকে বাস্তবায়ন না করি, আল্লাহ কি আমাদেরকে আদর করবেন নাকি আমাদেরকে শাস্তি দিবেন? বলেন তো। আমাদেরকে শাস্তি দিবেন। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আমাদের জীবনে কিতাব কালামুল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, হক কথা সমাজে প্রচলন করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কিতাবের, এই কালামুল্লাহর দাওয়াত যেন পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবি রাসূলের উপর কাফের মুশরিকরা অত্যাচার করেছে, আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করে করে শরীরের মধ্যে ছিদ্র করে দেওয়া হয়েছে। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে উহুদের ময়দানে দান মোবারক হারিয়েছেন, উহুদের ময়দানে শত্রুরা আপনার দান মোবারক শহীদ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে কি কখনো আপনি কষ্ট বেশি পেয়েছেন নাকি? আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার শরীরের মধ্যে যে বসন্তের মধ্যে দাগ দেখতে পাচ্ছ, সেই বসন্তের দাগ আমার শরীরে কখনোই বসন্ত হয় নাই। আমি রাসূল মক্কা নগরী ছেড়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম আমার উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য। আমার সেই উম্মতের আমাকে চিনে নাই, আমাকে মানে নাই, আমাকে কবুল গ্রহণ করে নাই, আমাকে সেই দিন পাথর নিক্ষেপ করেছিল। আমি উহুদের ময়দানের চাইতো আমি তায়েফের ময়দানে অধিক পরিমাণে কষ্ট পেয়েছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী উহুদের ময়দানে সেই সময় ফেরেশতা জিবরাইল আমিন জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি শুধু একবার দোয়া করুন, আল্লাহ আপনার এই সমস্ত কাফের মুশরিককে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাসূল দোয়া করেন নাই, কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাসূল দোয়া করে নাই। আল্লাহ রাসূল যদি দোয়া করত, সাথে সাথে সমস্ত কাফেরকে ধ্বংস করে দিত। দিত কি দিত না বলেন তো? আল্লাহর এক সেকেন্ডের ব্যাপার নয়, কিন্তু আল্লাহ তাআলা চেয়ে থেকেছেন আমার রহমাতাল লিল আলামিন, আমি রহমতের রবি, আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমার রহমতের নবী দুনিয়ার জমিনে এসেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের দিকে শুধু চেয়ে থেকেছেন। আমার রাসূল চাইলে আমি কাফের মুশরিককে ধ্বংস করে দিব, কিন্তু আল্লাহ রাসূল কাফের মুশরিকের বিরুদ্ধে দোয়া করে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আমরা শেষ নবী উম্মত হওয়ার শর্তেও, আল্লাহর শ্রেষ্ঠ গোলাম হওয়ার শর্তেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল আমাদের দিকে ফিরেও তাকাবেন না। সেই সময় আমাদের যাবার কি কোনো পথ আছে বলেন? আমাদের যাইবার কোনো পথ নাই, আমাদের যাইবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন, আমাদের সকলকেই যেন এই কোরআনের আইন
কোরআনের সংবিধান, কোরআনের হক কথা যেন জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।